Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন অনেকেই খিচুড়ি খায়, তাই আজকে আমি শীতের সবজি দিয়ে ভোগের সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি করব। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। তার জন্য এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি। ফুলকপি আছে, টমেটো আছে, বিনস আছে, গাজর, আলু, মিষ্টি কুমড়ো, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। শীতের যে কোনো সবজি দিয়ে আপনারা করতে পারেন, যেই সব সবজি আপনাদের পছন্দ। ওইদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এখানে একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে প্রথমে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এইদিকে কিছু মশলা নিয়েছি: ডাল, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, চিনি, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর এখানে গরম মশলা। আর এখানে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এইদিকে আলুটা তুলে নিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। সাথে সাথে সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গাজরও দিয়ে দিলাম। আপনারা কি সাইজে কাটবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। এখানে আমি বিনসও দিয়ে দিলাম। এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর চাল আর ডালের পরিমাণটা আমি একবার পরিমাণটা বলে দিচ্ছি। দেখুন, আমি এগুলো তুলে নিয়ে মিষ্টি কুমড়োটাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চাল যদি 1 কাপ হয়, ডালও কিন্তু 1 কাপ হতে হবে। সম পরিমাণে নিতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। দেখুন, কুমড়োটা আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। কুমড়ো ভাজতে তো বেশি টাইম লাগে না। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এইগুলো তুলে ফেলবো। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে। আর যারা আমার পাশে রয়েছেন এইভাবে আমাকে সাপোর্ট করে যান। দেখুন, কুমড়োগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি আর একটু তেল দিয়ে দেবো, একটু পরে দেবো। তার আগে একটু নারকেল আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। তার জন্য নারকেলটা আমি ভেজে নেব। ভেজে আমি তুলে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, এক করে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা আর গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। একটা সুন্দর গন্ধ উঠলে তারপরে আমি ডালটা দিয়ে দেব। কিন্তু এটা যে কোনো ভোগে আপনারা দিতে পারেন ঠাকুরকে, খুব ভালো হয় টেস্টটা। এইভাবে একবার করবেন খিচুড়িটা। আপনারা জানি অনেকে এইভাবে করে খান, যারা খান না অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। কিন্তু সামনে সরস্বতী পুজো, অনেকের বাড়িতে খিচুড়ি হয়, বাঁধাকপি হয়, বাঁধাকপির ঘন্ট, আলুর দম এসব হয়। এইভাবে একবার খিচুড়িটা করবেন, খুবই ভালো হবে। দেখুন, ডালটা দেওয়ার সাথে সাথে কিছুটা আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। এর সাথে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। এটা কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো না, ঝাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কার গুঁড়ো খিচুড়িতে দেওয়ার কোনো মানেই হয় না। যারা পছন্দ করে অবশ্যই কালারের জন্য দিতে পারেন। এবার মশলার সাথে ডালটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যারা এইভাবে করে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আপনাদের কেমন লেগেছে এইভাবে করলে খেতে। আর আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু সবজিটা দিতে পারেন। এখন শীতের টাইমে বিভিন্ন প্রকার সবজি বাজারে উঠছে, সেই সব দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে খিচুড়িটা করতে পারেন। কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। আগে একটু লবণ দিয়েছিলাম ভাজার জন্য সবজিগুলো, তার সাথে সাথে অল্প একটু লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। এবার কষাবো এগুলো ডালের সাথে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং আপনাদের ফ্রেন্ডসের সাথে। অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের রিকোয়েস্ট কোনো রেসিপি থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে নিয়ে আসার জন্য। এবার ধুয়ে রাখা জল ঝরানো গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম ডালের সাথে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এগুলো। এর মধ্যে আপনারা বাদামও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম দিতেই পারেন। কিন্তু
আমি এখানে বাদামটা অ্যাভয়েড করেছি, কারণ আমার বাদামটা তেমন ভালো লাগে না, তার জন্য খিচুড়িতে আমি বাদামটা দিইনি। এখানে কেটে রাখা মানে চিড়ে রাখা কাজু বাদাম, মটরশুঁটি এগুলোও দিয়ে দিচ্ছি এক এক করে। আমার আই বাটনে একটা রেসিপি থাকবে, অবশ্যই দেখতে হলে আই বাটনটা প্রেস করে দেখে নেবেন। আর আমার চ্যানেলে বহু রেসিপি আছে, আপনারা যদি ভিজিট করতে চান অবশ্যই ভিজিট করতে পারেন। আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড লাগবে, অবশ্যই সাপোর্ট করবেন। দেখুন সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এইবার আমি প্রথমেই দেখিয়েছিলাম জল গরম করতে বসিয়েছি, সেই জল গরমটা আমি কিন্তু দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটাও মেশানো হয়ে গেছে। এবার যে জল গরমটা আমি বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেবো। আপনারাও চেষ্টা করবেন গরম জল ইউজ করার জন্য। আমি এখানে গরম জলটা দিয়ে দিলাম, ঠান্ডা জল না দিয়ে গরম জলটা অবশ্যই ইউজ করবেন, দেখবেন টেস্টটা খুব ভালো আসবে। দেখুন গরম জল দিয়ে দিয়েছি। আমি টাইট খিচুড়ি করব না, পাতলা খিচুড়ি করব, তার জন্য আমি জলটা পরিমাণ অনুযায়ী দিয়েছি। বেশি জল দিলে কিন্তু আবার চাল ডাল একেবারে গলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না টেস্টটা। তার জন্য অবশ্যই জলটা পরিমাণ অনুযায়ী দেবেন। আপনারা টাইট খিচুড়ি খেলে মানে শক্ত খিচুড়ি খেলে জলের পরিমাণটা কম দেবেন, আর একটু পাতলা খিচুড়ি খেলে অবশ্যই একটু জলের পরিমাণটা বেশি দেবেন। আমি একেবারে এবার লবণটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা সব সবজিগুলোও দিয়ে দিচ্ছি। খিচুড়ি করতে কিন্তু কোনো ঝামেলাই নেই, এইভাবে একবার করে খাবেন, বা ঠাকুরের ভোগেও এইভাবে কিন্তু দিতে পারেন। শীতের টাইমে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে আমরা কিন্তু খেতেই পারি, এবং অনেকের বাড়িতেই সপ্তাহে একদিন নিরামিষ হয়, তারা কিন্তু এইভাবে খিচুড়ি খেয়ে থাকতে পারেন, মানে চালে ডালে খিচুড়ি খেতেই পারেন। কিন্তু দেখুন আমার ফুটে উঠেছে সব কিছু। আমি এবার লঙ্কাগুলো একটু ঘষে নেব, যে চিড়ে রেখেছিলাম সেগুলো ঘষে নিয়ে আমি দিয়ে দিলাম। বা চাল ডালটা সেদ্ধ হয়েছে কি না সেটাও আমি দেখে নিচ্ছি। দেখুন আমার চাল ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ফুটিয়ে আমার হয়েছি মোটামুটি পুরো কমপ্লিট। এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম, কাঁচা টমেটো আপনারা কষানোর সময় দিয়ে দিতে পারতেন, কিন্তু দিয়ে দিতে পারবেন। আমি এখন দিয়ে দিলাম, কারণ একটু কাঞ্চি কাঞ্চি টমেটোটাও কিন্তু খেতে ভালো লাগে, তার জন্য আমি টমেটোটা এখন দিয়ে দিলাম। আপনারা যখন সবজিটা একেবারে ভেজে রাখার সময় দিয়েছিলাম সব সবজি, তখন কিন্তু দিয়ে দিতে পারেন, কিন্তু আমি লাস্টের দিকে দিয়ে দিলাম। দেখুন এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, আর সব শেষে ঘি দিতে পারেন। আমি ঘির বদলে মাখনটা দিয়েছি, আমার মাখনটা বেশি ভালো লাগে তাই আমি বাটার ইউজ করেছি। আপনাদের যদি ঘি পছন্দ হয় অবশ্যই ঘি দিতে পারেন। আর পুরো কমপ্লিট, এর থেকে বেশি আমি আর ফোটাবো না, কারণ টাইট হয়ে যাবে। আমার পুরো কমপ্লিট, কারণ বাটারটা দিয়ে আমি এবার সার্ভ করে দেবো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। আর সামনেই সরস্বতী পুজো, আপনাদের সরস্বতী পুজো সকলেই ভালো কাটুক এই কামনা করি। আর অবশ্যই সরস্বতী পুজোর দিন যারা খিচুড়ি খান বাড়িতে অবশ্যই এইভাবে করে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি বাটার দিয়ে দিলাম, বাটারটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটুখানি মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আমি গ্যাসের জোর কিন্তু একদম হাই দিইনি, একদম স্লো রয়েছে, লোয়ে রয়েছে। আমি সেই আঁচে কিন্তু রান্নাটা শেষে করছি। আমি এবার এটা মিশিয়ে সার্ভ করে দেবো। আপনারা মাটির থালাতেও ঠাকুরকে ভোগ দিতে পারেন, বা যে কোনো থালাতেই দিতে পারেন। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি এবার এটা সার্ভ করে দিচ্ছি। গরম গরম খিচুড়ির সাথে একটু ভাজা হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। এই সবজি খিচুড়ির সাথে বেগুন ভাজা, পটল ভাজা, বিভিন্ন আপনাদের যেই সব ভাজা পছন্দ দিয়ে খেতেই পারেন। আবার অনেকের এই সবজি খিচুড়িতে ভাজাও লাগে না, কিন্তু আমার ভাজা না হলে ভালো লাগে না। আমার সার্ভ করে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজকের মতো এই পুজো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।